Welcome, dear learners. How are you? Hope you are hale and hearty by the grace of Almighty. This is Shubhashish Das back again with another class for you, and this class is for the students of class 11 and 12. Today our subject is English first paper and topic is two women, subtopic Valentina Tereshkova. This is my second class on Valentina Tereshkova, and today I will discuss fill in the blanks. First, start with word meaning. First word, nausea. Nausea means a feeling of sickness with an inclination to vomit. অর্থাৎ বমি বমি ভাব, অসুস্থতা। অরবিট, মুভ ইন এ সার্কেল, এসব অরবিট দিয়ে ভার্বও হতে পারে, বৃত্তাকারে ঘোরা অথবা বৃত্তাকার পথ। এখানে আমরা অরবিটের একটি ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ সূর্যের চারপাশে গ্রহ যেভাবে ঘুরে সেই পথটাকে অরবিট বলা হচ্ছে। দেন লগ, এন্টার অ্যান incident or fact in the log of a ship or aircraft or in another systematic record. So log বলতে আমরা বুঝতে পারি কোনো একটি এয়ারক্রাফটে অথবা জাহাজে ওঠার যে সময়টা পদ্ধতিগতভাবে সংরক্ষণ করা। এরপরের শব্দ horizon, the line at which the earth's surface and the sky appear to meet. তার মানে যেখানে গিয়ে পৃথিবীর উপরিভাগ এবং আকাশ মিশে যায় তাকেই হরিজন বা দিগন্ত বলা হয়। এখানে আমরা দেখছি পানির সাথে যেখানে আকাশ এসে মিশে গেছে সেটা হরিজন, এখানে মাটির সাথে যেখানে আকাশ মিশে গেছে সেটাকে দিগন্ত বলা হবে। এরপরে রোজাল, and aerosol is a suspension of fine solid particles or liquid droplets in a gas. তার মানে aerosol হলো পানির যে বাষ্পীয় অবস্থা সেটা। লঞ্চ, স্টার্ট অর সেট ইন মোশন অ্যান অ্যাক্টিভিটি অর এন্টারপ্রাইজ, তার মানে যাত্রা করা, শুরু করা। তারপরে শব্দ স্পেসক্রাফট, খুবই রিলেটেড শব্দ এই টেক্সটের জন্য। স্পেসক্রাফট, এ স্পেসক্রাফট ইজ এ ভেহিকল অর মেশিন ডিজাইন টু ফ্লাই ইন আউটার স্পেস, অর্থাৎ মহাশূন্যে যাওয়ার জন্য যে বাহন তাকে স্পেসক্রাফট বা স্পেস ভেহিকল বলা হচ্ছে, মহাশূন্য যান। এরপর স্পেস স্যুট, এ গার্মেন্ট ওন টু কিপ এ হিউম্যান অ্যালাইভ ইন দ্য হার্শ এনভায়রনমেন্ট অফ আউটার স্পেস, অর্থাৎ মহাশূন্যে বেঁচে থাকার জন্য যে পোশাক পরিধান করা হয় সেটা হলো স্পেস স্যুট বা নভোচারীর পোশাক। এখানে স্পেস স্যুটের ছবি দেয়া আছে, তোমরা এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো স্পেস স্যুট কি। দেন শাটল, এ ফর্ম অফ ট্রান্সপোর্টেশন দ্যাট ট্রাভেলস রেগুলারলি বিটুইন টু অর মোর প্লেসেস। শাটল মানে যানবাহন, এক স্থান থেকে বা অন্য স্থানে যেতে যে বাহন ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রোনট, এ পারসন হু ইজ ট্রেন টু ট্রাভেল ইন এ স্পেসক্রাফট, অর্থাৎ মহাশূন্য যানে করে মহাশূন্যে যে ব্যক্তি যান তাকে অ্যাস্ট্রোনট বা নভোচারী বলা হয়ে থাকে। এখানে একজন নভোচারীর ছবি দেয়া আছে। দেন রিজিম, এ ফর্ম অফ গভর্নমেন্ট অর রুল, পলিটিক্যাল সিস্টেম অথবা এ পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেশন অর গভর্নমেন্ট, তার মানে শাসন বা শাসন আমল। দেন প্রেসিডিয়াম, এ স্ট্যান্ডিং এক্সিকিউটিভ কমিটি ইন এ কমিউনিস্ট কান্ট্রি, অর্থাৎ কমিউনিস্ট কান্ট্রি যেমন সোভিয়েত ইউনিয়ন, সো কমিউনিস্ট কান্ট্রির যে স্ট্যান্ডিং এক্সিকিউটিভ কমিটি থাকে তাদেরকে প্রেসিডিয়াম বলা হয়ে থাকে। লেজিসলেটর, এ ডেলিবারেটিভ বডি অফ পারসনস ইউজুয়ালি ইলেক্টিভ হু আর এম্পাওয়ার্ড টু মেক চেঞ্জ অর রিপেল দ্য লজ অফ এ কান্ট্রি অর স্টেট, অর্থাৎ ডেলিবারেটিভ বডি অফ পারসন ইউজুয়ালি ইলেক্টিভ, অর্থাৎ নির্বাচিত ব্যক্তিদের একটি সংগঠন বা দল যারা কি করে, তারা যে কোনো ধরনের আইন তৈরি, পরিবর্তন বা সংশোধন করার ক্ষমতা যাদের হাতে থাকে। তার মানে আমাদের দেশে যাদেরকে আমরা সাংসদ বলে থাকি,
সংসদ সদস্য, তারা ওদের দেশে হলো লেজিসলেটর। কলোনি এ কান্ট্রি অর এরিয়া আন্ডার দ্য ফুল অর পার্শিয়াল পলিটিক্যাল কন্ট্রোল অফ অ্যানাদার কান্ট্রি। তাহলে কলোনি মানে বাংলা উপনিবেশ, তাহলে একটি দেশ বা এলাকা যেটি অন্য একটি দেশের রাজনৈতিক ক্ষমতার মধ্যে পুরোপুরি বা আংশিক থাকে তাদেরকে কলোনি বলা হয়ে থাকে। ওকে, আমাদের যে টেক্সট আমরা পড়বো এখন, সেই টেক্সটের প্রয়োজনীয় যে শব্দার্থগুলো আমরা জেনে নিলাম। এরপর আমরা দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের যে সিলেবাস, সেখানে দুটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, একটা থাকে উইথ ক্লুজ আর একটা থাকে উইদাউট ক্লুজ। 4 নম্বরে উইথ ক্লু আর 5 নম্বরে হলো উইদাউট ক্লুজ। উইথ ক্লুজ আমরা প্রথমে একটি উইথ ক্লুজ প্রশ্ন দেখি। রিড দ্য ফলোয়িং টেক্সট in the blanks with suitable word from the box. There are more words than needed. Make any grammatical changes if necessary. অর্থাৎ আমাদেরকে তোমাদেরকে একটি প্যাসেজ দেয়া থাকবে, হ্যাঁ, সেই প্যাসেজগুলো বক্সের যে ক্লুগুলো দেয়া থাকবে, অর্থাৎ ইনফরমেশনগুলো বা যে ওয়ার্ডগুলো দেয়া থাকবে সেগুলো থেকে লিখতে হবে। যদি কোনো তথ্য শব্দ পরিবর্তন করতে, গ্রামাটিক্যাল পরিবর্তন করার প্রয়োজন হয়, সেটা করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাস্ট্রোনট, নভোচারী, ফাইনাল, হরাইজন দিগন্ত, স্পেস মানে মহাশূন্য, শাটল মানে যান, ভেসেল মানে মহাশূন্য যান, লগ মানে সময় রাখা বা লিখে রাখা, ডিসকমফোর্ট অস্বস্তি, স্পেসক্রাফট মহাশূন্য যান, এরোসল বায়ু স্তর, দেন অরবিট কক্ষপথ, সিমিলার একই। এই শব্দগুলো দিয়ে আমরা এটা পূরণ করব। প্রথম আমি পড়ছি। Although Tereshkova experienced nausea and physical discomfort, তাহলে প্রথম যে তথ্যটি লিখতে হবে, আমরা এখানে আসবে ডিসকমফোর্ট ফর মাচ অফ দ্য ফ্লাইট, অর্থাৎ যদিও টেরেস্কোভা তার ফ্লাইটের বেশিরভাগ সময়ে বমি বমি ভাব এবং শারীরিক অস্বস্তি বোধ করছিলেন, তাইলে প্রথম যে 1 নম্বর যে ইনফরমেশন হবে সেখানে আসবে ডিসকমফোর্ট। She dashed the earth 48 times and spent almost 3 days in space. তাহলে এখানে বি নম্বরের প্রশ্নের উত্তর আসবে অরবিটেড, অর্থাৎ সে কি করেছিল, এই পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল 48 বার। তাহলে বি নম্বরের উত্তর আসবে অরবিটেড। এখানে অরবিট লেখা আছে, উত্তর হবে অরবিটেড, রেডি হবে, যেহেতু এটা অতীতকালের ঘটনা। তাহলে আমরা একটা পরিবর্তন এখানে করব। With a single flight she logged more flight time than the combined times of all American dash who had flown before that date. অর্থাৎ ওই ডেটের আগে যত আমেরিকান নভোচারীরা মহাশূন্যে গিয়েছিল তাদের থেকে সে একবারেই বেশি সময় ধরে মহাশূন্যে ছিল। তাহলে এখানে অল আমেরিকান অ্যাস্ট্রোনট হবে। এখানে অ্যাস্ট্রোনট আছে, যেহেতু অল আছে এখানে একটা এস যুক্ত করতে হবে, উত্তর হবে অ্যাস্ট্রোনটস। আচ্ছা, তারপর Tereshkova also maintained a flight log and took photographs of the horizons. তাহলে এখানে হবে ডি নাম্বারে হবে ফ্লাইট লগ, অর্থাৎ তিনি ফ্লাইটে কখন কি করেছিলেন সেগুলো লিখে রেখেছিলেন। and took photographs of the horizon, অর্থাৎ দিগন্তের সে ছবি নিয়েছিল, তাহলে ই নাম্বারে হবে horizon, which were later used to identify aerosol layer। তাহলে এখানে হবে aerosol layer, অর্থাৎ বায়ু উইদিন দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলে যে বায়ুর স্তর রয়েছে সেটা আইডেন্টিফাই করার জন্য, চিহ্নিত করার জন্য এই তার নেওয়া ছবিগুলো কাজে লেগেছিল বা ব্যবহার করা হয়েছিল। ওকে, নাও Vostok 6 was the test Vostok flight and was launched 2 days after Vostok 5. তাহলে Vostok 6 was the final Vostok, এখানে আছে ফাইনাল, অর্থাৎ Vostok 6 ছিল Vostok সিরিজের সর্বশেষ ফ্লাইট, and was launched 2 days after Vostok 5. তাহলে Vostok 5 এর 2 দিন পরে যেটা যাত্রা করেছিল। Which carried Valery Vygotsky into a similar orbit for 5 days, landing 3 hours after Tereshkova. তাহলে ভ্যালেরি ভাইকোভস্কি আরেকজন নভোচারী, যিনি একই রকম অরবিট, একই রকম কক্ষপথে 5 দিনের জন্য ছিলেন। স্কি ইনটু এ সিমিলার অরবিট, তাহলে এখানে হবে সিমিলার, অর্থাৎ একই রকম কক্ষপথে ছিলেন 5 দিনের জন্য, যেটা
ল্যান্ডিং 3 hours আফটার তেরেস্কোভা, যেটা তেরেস্কোভার 3 ঘন্টা পরে ল্যান্ড করেছিল, অবতরণ করেছিল। দ্য টু অ্যাস্ট্রোনটস, আমরা এখানে লিখব অ্যাস্ট্রোনটস, দ্য টু অ্যাস্ট্রোনটস, অথবা টু স্পেসক্রাফটও আমরা লিখতে পারি, দুটি মহাশূন্যযান, তাইলে এখানে স্পেসক্রাফট লিখি যেহেতু আগে অ্যাস্ট্রোনটস ব্যবহার করেছি। দ্য টু স্পেসক্রাফট অ্যাপ্রোচড ইচ আদার উইদিন 5 কিলোমিটার অ্যাট ওয়ান পয়েন্ট, অর্থাৎ এই দুটি মহাশূন্যযান একটি পর্যায়ে 5 কিলোমিটারের ব্যবধানে চলে এসেছিল। অ্যান্ড ফ্রম স্পেস, মহাশূন্য থেকে, তেরেস্কোভা কমিউনিকেটেড উইথ ভ্যালেরি ভাইকোভস্কি দ্য সোভিয়েত লিডার ক্রুশেভ বাই রেডিও। তাহলে এই মহাশূন্য থেকে তেরেস্কোভা কমিউনিকেটেড উইথ ভাইকোভস্কি, ভাইকোভস্কি অর্থাৎ তার যে ভস্টক 5-এ যে নভোচারী ছিলেন সেটার সাথে তার সাথে যোগাযোগ করেছিলেন, এবং সোভিয়েত লিডার ক্রুশেভের সাথেও রেডিওতে বেতারের মাধ্যমে তিনি যোগাযোগ করেছিলেন। তাহলে আমরা উত্তরগুলো পেয়ে গেলাম। আমি বলছি উত্তরগুলো আমি কি লিখেছি। আমরা উত্তরগুলো লিখেছি নাম্বার এ ডিসকমফোর্ট, আমি আগেই বলেছি এ নাম্বারে ডিসকমফোর্ট হবে। বি অরবিটেড, সি তে লিখেছি আমেরিকান অ্যাস্ট্রোনটস, ডি তে লিখেছি লগ, ই তে লিখেছি হরাইজন দিগন্ত, ফটোগ্রাফস অফ দ্য হরাইজন, ই তে লিখেছি আইডেন্টিফাই অ্যারোজাল লেয়ার্স, তাহলে এখানে অ্যারোজাল লেয়ার্স। তারপরে ভস্টক 6 ছিল ফাইনাল ভস্টক লিখেছি। তারপর এটা লিখেছি সিমিলার অরবিট, ইনটু এ সিমিলার অরবিট, একই রকম অরবিটে ছিল। তারপরে টু ভেসেলস, এখানে আমি ভেসেলস লিখেছি, মহাশূন্যযান তাও হবে। এবং সর্বশেষটা আমরা লিখেছি স্পেস। তো আমরা যে শব্দগুলো পরিবর্তন করছি একটু খেয়াল করি। এখানে অরবিটে রেডি লাগিয়েছি, এখানে অ্যাস্ট্রোনট ছিল অ্যাস্ট্রোনটস লিখেছি, তারপর এখানে ভেসেল ছিল আমরা ভেসেলস লিখেছি, কারণ এখানে টু ছিল, টু এর পরে প্লুরাল বসবে। তাহলে 4 নাম্বার পড়া হলো, এটা উইথ ক্লু, উইথ ক্লুতে 5 নাম্বার, 10টা খালি ঘর থাকবে, 10টা খালি ঘরের মধ্যে 0.5 করে নাম্বার 5, টোটাল নাম্বার 5। এবার আমরা দেখব কোয়েশ্চেন নং 5, অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর ইচ গ্যাপ, অর্থাৎ এই গ্যাপগুলোতে একটি করে শব্দ আমরা বসাবো, এবং এখানে কিন্তু প্রত্যেকটির জন্য নাম্বার 1, উইদাউট ক্লুতে আমরা টোটাল নাম্বার পাবো 10। পড়ি আমি প্যাসেজটি। Much later, in 1977, Tereshkova earned a dash in engineering from Zhukovsky Air Force Academy. Much later, অর্থাৎ অনেক পরে 1977 সালে টেরেস্কোভা অর্জন করেছিল এ ড্যাশ ইন ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এ সে কি অর্জন করেছিল? ইঞ্জিনিয়ারিং এ সে ডক্টরেট অর্জন করেছিল। তাহলে ইঞ্জিনিয়ারিংতে আমরা প্রথমটাতে লিখব ডক্টরেট, সে ডক্টরেট অর্জন করেছিল। তারপর তাহলে much later in 1977 Tereshkova earned a doctorate in engineering from Zhukovsky Air Force Academy. Afterwards she turned to dash, তাহলে পরবর্তীতে তিনি কিসে মোড় নিলেন? তিনি রাজনীতিতে মোড় নিলেন। সো এখানে টার্ন টু পলিটিক্স হবে, আমরা জানি রাজনীতি ইংরেজি পলিটিক্স। ডিউরিং দ্য সোভিয়েত রিজিম, অর্থাৎ সোভিয়েত শাসন আমলে, এখানে আমরা লিখব রিজিম, she became one of the presidium members of the Supreme Soviet, তিনি সুপ্রিম সোভিয়েতের একজন প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, অর্থাৎ এক্সিকিউটিভ কমিটি মেম্বার ছিলেন। Now this living legend is a member in the lower house of the Russian legislature, অর্থাৎ তিনি রাশিয়ান লোয়ার হাউসের একজন আইন প্রণেতা। সো রাশিয়ান লেজিসলেটর হবে এখানে। On her 70th birthday, when she was invited by the Russian Prime Minister Vladimir Putin, she expressed her desire to fly to Mars even if for a one-way trip. তার 70তম জন্মদিনে যখন তিনি তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমন্ত্রণ জানিয়েছিলেন, সেখানে তার কাছে তিনি তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন মার্সে যাওয়ার, অর্থাৎ মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। যদিও এটা ওয়ান ওয়ে ট্রিপ হয় তাতেও তার কোনো আপত্তি নেই, অর্থাৎ তিনি একমুখী যাত্রা
রাশিয়া তিনি মঙ্গল গ্রহে যাবেন, তার ফিরে আসার আগ্রহ কিন্তু নেই, তিনি সেটা প্রকাশ করেছিলেন। এইটুকু অংশ টেক্সটে আছে, এর পরের অংশটুকু টেক্সটের বাইরে। এমন হতে পারে যে প্যাসেজের একটি অংশ বা পুরো অংশটুকুই টেক্সট রিলেটেড দিল কিন্তু সরাসরি টেক্সট থেকে দিল না, এমন হতে পারে। সো এই অংশটুকু টেক্সটের বাইরের অংশ, সেজন্য আমি লাল কালি দিয়ে রেখেছি যাতে স্টুডেন্টরা বুঝতে পারে। দ্য ফর্মার cosmonaut isn't alone in committing herself to such a mission. Thousands of people from around the world have signed up to a um, land called mission called Mars 1, which has announced plans to launch a private mission to land a group of 4 men and women on Mars in 2023 to found a permanent colony. So far 100 people have been shortlisted. তাহলে কি বলছে? The former cosmonaut অর্থাৎ এই সাবেক নভোচারী isn't alone in committing herself to such a mission. এই মিশনে যাওয়ার জন্য তিনি একা না। Thousands of people from around the world, সারা বিশ্বের প্রায় হাজার হাজার লোক, have signed up to a project called Mars 1, অর্থাৎ মার্স 1-এ মার্সের একমুখী যাত্রাতে তারা নাম লিখিয়েছেন। Which has announced plans to launch a private mission to land a group of 4 men and women on Mars in 2020 to found a permanent colony. অর্থাৎ যেই মিশনটির লক্ষ্য ছিল, এটা একটি প্রাইভেট মিশন, তারা অ্যানাউন্স করেছিল 4 জন পুরুষ এবং 1 জন মহিলার একটি দলকে 2023 সালে তারা মার্সে নিবে, মঙ্গল গ্রহে নিবে, যাতে করে তারা একটি পার্মানেন্ট কলোনি সেখানে উপনিবেশ, স্থায়ী উপনিবেশ সেখানে গড়তে পারে। So far 100 people have been shortlisted, এবং এই কাজের জন্য 100 জনের একটি শর্ট লিস্ট করা হয়েছে, বাছাই করা হয়েছে। তো উত্তরগুলো হয়েছে, আমি একটু মিলিয়ে নেই উত্তরগুলো কি কি। প্রথম প্রশ্নের উত্তর আর্নড এ ডক্টরেট, ঠিক আছে, ডক্টরেট ইন ইঞ্জিনিয়ারিং। নাম্বার টু উত্তর হইল পলিটিক্স, শি টার্ন টু পলিটিক্স ডিউরিং সোভিয়েত রিজিম মানে শাসন আমল, সোভিয়েত শাসনে ওয়ান অফ দ্য প্রেসিডিয়াম মেম্বার, তিনি প্রেসিডিয়াম মেম্বার ছিলেন, হয়েছে। তারপর মেম্বার ইন দ্য লোয়ার হাউস অফ দ্য রাশিয়ান লেজিসলেটর, তাও হয়েছে, রাশিয়ান লেজিসলেটর আমরা লিখেছি এখানে, রাশিয়ান লেজিসলেটর। তারপর শি এক্সপ্রেসড হার ডিজায়ার, তিনি তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। দ্য ফর্মার কসমোনট, সাবেক নভোচারী, এই কাজে একা ছিলেন না, হাজার হাজার লোক সাইন আপ করেছিলেন। টু এ প্রজেক্ট, সো টু এ ল্যান্ড হবে না, এটা হবে প্রজেক্ট, FGH। ও H দুইটা হয়ে গেছে, ওকে আমরা লিখি এখানে টু এ প্রজেক্ট, আবার লিখি H ডবল H, টু এ প্রজেক্ট called Mars 1 which has announced the mission to land a group of people, অর্থাৎ এক গ্রুপ 4 জন পুরুষ এবং মহিলাদের একটি দলকে সেখানে তারা অবতরণ করাবে, কোথায়? অন মার্স, মঙ্গল গ্রহে, আই নাম্বার মার্স, এবং যে নাম্বারে কলোনি, অর্থাৎ একটি পার্মানেন্ট কলোনি, স্থায়ী উপনিবেশ তারা গড়বে। তাহলে একটি উইথ ক্লু 5 নাম্বারের এবং একটি উইদাউট ক্লু নাম্বার 10, 15 নাম্বারের টাস্ক পরীক্ষা একটি প্রশ্নপত্রে থাকবে। তো শিক্ষার্থী, I tried to give you the idea how to answer fill in the blanks question nung 4 and question nung 5. question nung 4 এবং 5 টেক্সচুয়াল হতে পারে, দুইটাই টেক্সট থেকে আসতে পারে, আবার টেক্সটের বাইর থেকেও আসতে পারে, টেক্সট থেকে আসুক বা বাইর থেকে আসুক, উত্তরগুলো এভাবেই লিখতে হয় নিজের ধারণা থেকে। আর টেক্সট তো পুরোটা মুখস্থ করে রাখা সম্ভব নয়, কিন্তু টেক্সট যখন পড়া থাকবে, টেক্সট থেকে যখন আসবে তখন আনসার। Okay, dear learners, we have finished doing question number 4 and 5 to fill in the blanks, one with clues and another without clues.
তোমরা দেখতেই পাচ্ছ যে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে মোট 5 এবং 10 15 নাম্বার। এই 15 নাম্বার তোমরা খুব সহজেই পরীক্ষায় পেতে পারো যদি তোমরা ভালো করে টেক্সট পড়ো। টেক্সট যদি পড়া থাকে তাহলে তোমাদের ওয়ার্ড স্টক অনেক বাড়বে এবং অবশ্যই whenever you read the text you must learn the new words and also you should learn the spelling of the new words। অর্থাৎ নতুন শব্দগুলোর অর্থ জানতে হবে, তাদের বানানগুলো সম্পর্কেও ধারণা থাকতে হবে। হ্যাঁ, এটা সত্য যে সামটাইমস টেক্সটের বাইরে থেকেও প্রশ্ন হতে পারে, তোমাদের যে গিভেন টেক্সটের বাইরে থেকে প্রশ্ন হতে পারে। তবে টেক্সট যদি তোমার ভালো করে জানা থাকে তখন তুমি টেক্সটের বাইরে থেকে প্রশ্ন আসলেও তুমি সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোর উত্তর লিখতে পারবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে টেক্সটের ভিতর থেকেই দেয়া হয়, তো সেজন্যই টেক্সট বারবার পড়বে। পুরো টেক্সট তো আর মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু যতটুকু সম্ভব তুমি বারবার পড়লে তোমার অবশ্যই তুমি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 4 এবং 5 যেটাই হোক, তোমরা বিশেষ করে 4 লেখার সময় যে আমরা যে ওয়ার্ডগুলো চেঞ্জ করে লিখতে হয়, যে এখানে যেরকম আমরা বিভিন্ন শব্দ, 3টা শব্দ আমরা পরিবর্তন করতে হয়েছে, কোথাও কোথাও এর বেশিও শব্দ পরিবর্তন করতে হয়। সো এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে যে কোনো শব্দ পরিবর্তন হবে কিনা। আর এই ক্ষেত্রে তো পুরো শব্দটাই নিজে থেকে লিখতে হয়, সেজন্য এটার নাম্বারও 1 নাম্বার করে। তো সেটাও খুব খেয়াল করে লিখতে হবে, কারণ একটা শব্দের জন্য একটা নাম্বার। সো ইউ মাস্ট বি কেয়ারফুল ওয়াইল রাইটিং দ্য আনসার। সো নো মোর টুডে। আশা করি তোমরা টেক্সট ভালো করে পড়বে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই অ্যান্ড স্টে